হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ চ্যানেল থেকে আমি এসছি সাফি আপনাদের মাঝে আবারও দুদিন পর একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে বাবার দেওয়া কিছু সেরা উপদেশ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। যেহেতু বাবার সেরা উপদেশ নিয়ে, তাহলে বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, আপনি যদি কখনো কোনো মুচির দোকানে যান মেরামত, জুতা সেলাই করার জন্য বা রং করার জন্য, তাহলে মুচির সামনে পা না বাড়িয়ে দিয়ে নিজে নিজে পরিষ্কার করে নেবেন। এটি একটি বাবার সেরা দেওয়া উপদেশ। উপদেশ নম্বর 2, কখনো কাউকে কামলা বা কাজের লোক বলে চুচো করে ডাকবো না। হয়তো তারা কারো ভাই, কারো বোন, কারো বাবা মা। তো আমরা সবাইকে সম্মান করব, একটি বাবার আরেকটি দেওয়া উপদেশ। উপদেশ নম্বর 3, কখনো কাউকে চুচো করে দেখবেন না। হয়তো হোক সেটা ছোট পদবি বা বড় পদবি, না হয়তো তুমিও ছোট হয়ে যাবে। বাবার আরেকটি দেওয়া উপদেশ। তুমি পড়াশোনা করে অনেক বড় হও, তবুও কারো উপরে পা উঠে খেও। ছেলে হয়ে জন্মাচ্ছ, কখনো দায়িত্ব এড়িয়ে যেও। নাম্বার 7, কখনো কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো। কেউ তো আর ইচ্ছা করে খাবার অসাদ করে। নাম্বার 8, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটুকু সম্মান দাও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করে যে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। নাম্বার 9, কারো বাসার নিমন্ত্রণ খেতে গেলে বাসার জন্য বাদ ছেড়ে অন্যের পাতে ভদ্র নিম্নভাবে চলাফেরা করো, কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এটি ছিল একটি বাবার দেওয়া একটা ছেলেকে সেরা উপদেশ। আপনারা সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম উপদেশ দেবেন, ভালো ভালো উপদেশ দেবেন, যাতে তারা আগামী পথে আরও ভালো হয়ে যায়। এতটুকুই সবার সাথে আমার আশা থাকলো। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।